শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14ই জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল শিলচর শহর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উত্তর পূর্ব যোগাযোগ ব্যবস্থায় আসছে নতুন যুগ, শিলিগুড়ি শিলচর এক্সপ্রেসওয়ে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। চুরির ঘটনায় তদন্ত নেমে সাফল্য পেল পুলিশ, গ্রেপ্তার 2। বিদ্যুতের টাওয়ার ধসে পড়ে মৃত্যু হল 3 শ্রমিকের। হাইলাকান্দিতে বিধায়ক মিলন দাসের তৎপরতায় মাত্র 48 ঘন্টার মধ্যে নতুন ট্রান্সফরমার স্থাপন এবং নেই পর্যাপ্ত ট্রেন। প্রতিবাদে ভাঙচুর ও বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের পাটলিপুত্র স্টেশনে ধুমধুমার কাণ্ড। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, কয়েক ঘন্টা বৃষ্টিতে জলমগ্ন শিলচর, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রবিবার সকালে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়েছে শিলচর শহরের বিস্তীর্ণ এলাকা। শহরে গুরুত্বপূর্ণ সড়ক হাইলাকান্দি রোডের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, লিংক রোড, সোনাই রোড, বিলপাস, শ্যামাপ্রসাদ রোড সহ একাধিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন পথচারী, ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির জলে রাস্তা ডুবে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। জলাবদ্ধতার কারণে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স পরিষেবাও সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক স্থানে রাস্তা ও নিকাশি নালা একাকার হয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং বিভিন্ন এলাকায় যানজটেরও সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অসম্পূর্ণ নিকাশি প্রকল্প এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ার ফলেই সামান্য বৃষ্টিতেই শহরে বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে। পাশাপাশি ড্রেনে নির্বিচারে আবর্জনা ফেলার প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশিত না হয়ে রাস্তাঘাট ও বসতিপূর্ণ এলাকায় জমে থাকছে। বর্ষার মরশুমের শুরুতেই শহরের এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আধুনিক এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নিয়মিত নিকাশি নালা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি। অপরদিকে শিলিগুড়ি শিলচর এক্সপ্রেসওয়ে, উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থায় আসছে নতুন যুগ, জানালেন মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হতে চলেছে। শীঘ্রই শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত একটি নতুন এক্সপ্রেসওয়ে নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রস্তাবিত এই এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে আসাম বঙ্গ সীমান্ত থেকে শিলচর পৌঁছতে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। এর ফলে বরাক উপত্যকা, ব্রহ্মপুত্র উপত্যকা এবং উত্তরবঙ্গের মধ্যে দ্রুত আধুনিক ও নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। শনিবার গুয়াহাটির অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত 12 বছর বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণ শীর্ষক এক বিশেষ মিডিয়া কনক্লেভে মুখ্যমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। অনুষ্ঠানে রাজ্যের 25টি সংবাদ মাধ্যমের সম্পাদক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, প্রস্তাবিত এক্সপ্রেসওয়েটি শ্রীরামপুর হয়ে শিলিগুড়ির সঙ্গে শিলচরকে সংযুক্ত করবে। এর ফলে দুই শহরের মধ্যকার দীর্ঘ যাত্রাপথ উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং ভ্রমণের সময় 6 থেকে 7 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তিনি বলেন, শিলিগুড়ি থেকে শিলচর পর্যন্ত নতুন এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক ঘোষণা খুব শীঘ্রই করা হবে। এই প্রকল্প অসমের পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এবং সীমান্ত এলাকা থেকে শিলচরের যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করবে। হিমন্ত বিশ্ব শর্মার মতে, আগামী দশকে আসামের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের অন্যতম প্রধান ভিত্তি হবে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক অবকাঠামো। তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ে শুধু বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াবে না, বরং কৌশলগত ও সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরদিকে চুরির ঘটনায় তদন্ত নেমে সাফল্য পুলিশের, গ্রেপ্তার কিয়াম অভিজিৎ। শিলচর শহরের মেহেরপুর এলাকায় একটি শিব মন্দিরে সংগঠিত চুরির ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে শিলচর পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হল ঘুঙ্গুর এলাকার বাসিন্দা আব্দুল বাসিত ওরফে কিয়াম, 37 বছর, এবং রংপুর শান্তিপাড়ার অভিজিৎ দাস ওরফে গান্ধী, 21 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেরপুর এলাকায় স্কুটি করে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নগদ 20,000 টাকা উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা 4টি প্লাস একটি শেকল, কয়েকটি রেঞ্জ স্ক্রু ড্রাইভার এবং 2টি ভোজালি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে। অপরদিকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য হাই এক্সটেনশন টাওয়ার নির্মাণের সময় বিপত্তি, ভেঙে পড়ল ওই টাওয়ার, তাতেই মৃত্যু হয়েছে 3 জন শ্রমিকের। মৃতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। শনিবার এই দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদোদরা এলাকায়। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সঞ্চালনের জন্য টাওয়ার বসানোর কাজ চলছিল ভাদোদরার দাভাই তালুকের ভাবপুরা গ্রামের কাছে। ওই কাজ চলার সময় হঠাৎ ভেঙে পড়ে টাওয়ারটি, তাতেই 3 জন নিহত এবং আরও 3 জন আহত হয়েছেন। ওই শ্রমিকরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ওই কাজ চলাকালীন টাওয়ারের একটি খুঁটি ভেঙে পড়ে, তার নিচেই আটকা পড়ে যান শ্রমিকরা। কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে সেখানে গিয়েছিলেন ওই শ্রমিকরা। আধিকারিকরা জানিয়েছেন, ভাদোদরা থেকে সুরাটের সাউথ ওলপদ পর্যন্ত 765 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছিল। পাওয়ার গ্রিডের দেওয়ার কাজের চুক্তির আওতায় ওই কাজ করা হচ্ছিল। পাওয়ার গ্রিডের তত্ত্বাবধানে ওই বেসরকারি ঠিকাদার সংস্থা ওই কাজ করছিল। জানা গিয়েছে, কর্মীরা যখন ট্রান্সমিশন টাওয়ারের কেবল টানার এবং বিভিন্ন অংশ আটকানোর কাজ করছিল, ঠিক তখনই কাঠামোটি ভেঙে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী টাওয়ারের ভিত্তি সরে যাওয়ার ফলে ধসে পড়ে বিশাল হেলানো কাঠামোটি। সেখানে তখন কাজ করছিলেন 6 জন শ্রমিক। ওই টাওয়ারের লোহার ফ্রেমের তলায় আটকে পড়ে তারা। খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের স্থানীয় আধিকারিকরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। তাদের সকলের মাথায় আঘাত লাগে। অন্য 3 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দাভই থানার আধিকারিকরা জানিয়েছেন, কি কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। সেখানে নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে আধিকারিকরা। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ওই পাওয়ার গ্রিড এবং ঠিকাদার সংস্থার আধিকারিকরা। অপরদিকে হাইলাকান্দি জেলার 121 নম্বর বিধানসভার সমষ্টি কালীনগর 3য় খণ্ডের উজান পালার পাড়া গ্রামে দীর্ঘ 1 সপ্তাহ ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে বিধায়ক ডক্টর মিলন দাসের তৎপরতায় ও প্রচেষ্টায় মাত্র 48 ঘন্টার মধ্যেই গ্রামে একটি 63 কেভিএ ট্রান্সফরমার স্থাপন করা হয়। ট্রান্সফরমার স্থাপনের পর এলাকায় পুনরায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরে এসেছে গ্রামবাসীদের মধ্যে। দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হওয়ায় স্থানীয় বিধায়ক ডক্টর মিলন দাসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জনসেবামূলক এই উদ্যোগের প্রশংসা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিজেপি কর্মী যতীন্দ্র দাস, প্রশান্ত দাস, শঙ্কু দাস, মিতুরানী দাস, শিপ্রা রানী দাস, চারুবালা দাস, অনিমা রানী দাস, কালীনগর মণ্ডলের সহ সভাপতি সঞ্জিত কুমার রায়, কালীনগর পল্লী উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক পাপ্পি দে, বিজেপি কর্মী রতন দে সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রামবাসীদের বক্তব্য, 1 সপ্তাহ অন্ধকারে থাকার পর দ্রুত ট্রান্সফরমার স্থাপনের ফলে তাদের ভোগান্তির অবসান ঘটেছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অপরদিকে নেই পর্যাপ্ত ট্রেন, প্রতিবাদে ভাঙচুর, বিক্ষোভ পরীক্ষার্থীদের। পাটলিপুত্র স্টেশনে ধুমধুমার। বিহার পুলিশের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিল পাটনা জংশনের কাছে পাটলিপুত্র স্টেশন। পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থার দাবিতে শনিবার রাতে বিশাল সংখ্যক পরীক্ষার্থী রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত পরীক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়। জানা গিয়েছে, রবিবার বিহারে 2 শিফটে পুলিশ নিয়োগ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় বসার জন্য শনিবার রাত থেকে পরীক্ষার্থীরা স্টেশনে ভিড় করেন। অভিযোগ, বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকলেও সেই অনুপাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল না। পাটলিপুত্র থেকে কাটিহারগামী একটি বিশেষ ট্রেন স্টেশনে ঢুকতেই হুড়োহুড়ি শুরু হয়। এরপরই ক্ষিপ্ত পরীক্ষার্থীরা রেল লাইনে নেমে অবরোধ শুরু করেন। বিক্ষোভের জেরে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল থমকে যায়। অভিযোগ, উত্তেজিত পরীক্ষার্থীরা স্টেশনে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান দানাপুরের মহকুমা শাসক এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করা হলেও উত্তেজনা কমেনি। সংঘর্ষের জেরে ইন্সপেক্টর জেনারেল আইজি জিতেন্দ্র রানা এবং রূপসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সামান্য আহত হন।
পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে দেখে পুলিশ শূন্যে 3 রাউন্ড গুলি চালায়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি আরও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করার আশ্বাস দিলে ধীরে ধীরে অবরোধ উঠে যায়। এই ঘটনার ফলে বহু ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ে, যার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরাও। রবিবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্টেশনে বাড়তি পুলিশি নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।